এই 7 কাঠা জমিনে প্রায় আপনি ওষুধ কয়বার দিচ্ছেন? এখন 2বার দেওয়া হয়েছে। এখন 2বার, কেউ কেউ 3বারও দিচ্ছে। কতটুকু ওষুধ লাগে দেখাচ্ছি যে আমাদের তামিনাপাড়া গ্রামের পিছনে যে বিলটা রয়েছে সেই বিলে যে ধান জমিনে কৃষকে ওষুধ দিচ্ছে। তো আমি সরাসরি সেই ভিডিওটি দেখাচ্ছি এবং আমাদের একজন কৃষক কথা বলবো তার সাথে, আপনারা সাথেই থাকুন। চতুর্পাশেই এই যে জমিন, ধান আর ধান। তো কথা বলবো, আপনারা যারা কৃষি কাজ করেন, যারা জমিন করেন, ধান জমিন করেন, তাদের জন্য এটা ভিডিওটা দেখলে অবশ্য শিক্ষণীয় থাকবে একটা বিষয়, যে কতটুকু ঔষধ লাগে কতটুকু জমিনে, এই বিষয়ে আমি একটু কথা বলবো। তিনি আমাদের গ্রামের আমাদের বড় ভাই হেলাল ভাই দেখা যাচ্ছে। তো হেলাল ভাই একটু ওইদিকে আসেন, একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন যে কিরায় ধান জমিন কেটে ফেলছে। তো হেলাল ভাই একটু মেশিনটা আপনাকে একটু ওইদিকে আসেন, একটু এই আপনি যে কষ্টটা করতেছেন এটা আরো তো কৃষকের জন্য একটু উপকার হবে অবশ্যই। যে আমি যদি আজকের এই ভিডিওটা মানুষকে দেখাই যে এখানে আপনি কতটুকু জমিন? 7 কাঠা জমি। 7 কাঠা জমিন না? এখানে যে এটাকে কোন ফসল বলে? আগুন্যা ভাদরিয়া করলে করছেন। এটা তো অগ্রাণ্য ফসল। তো এটা কি ধান? আমন ধান। আমন ধান। তো আগে যে আমরা এই যে বাবা ধান করতাম সেটাও আমন। আরেকটা যে করতাম এই যে চিকন কি ধানটা না? আচ্ছা, এখন এই যে রোদের মধ্যে কষ্ট দিচ্ছি শুধু একটা কারণে, যে এই 7 কাঠা জমিনে প্রায় আপনি ওষুধ কয়বার দিচ্ছেন? এখন 2বার দেওয়া হয়েছে। এখন 2বার, কেউ কেউ 3বারও দিচ্ছে। কতটুকু ওষুধ লাগে? 700 টাকার ওষুধ লাগে। 700 টাকার। এই ওষুধটার নাম কি? ওষুধটার নাম হচ্ছে জাইম। এটার নাম হচ্ছে জাইম। জাইম? এটা কি পানির সাথে মিশাই দিতে হয়? সাথে মিশাই দিতে হয়। ওই মেশিন কি কিনে আনছেন? না, মেশিন এটা ভাড়া দেয়। যার কাছ থেকে ওষুধটা আনি সেই দেয়। এটা ভাড়া দেয়? ভাড়া দেয়। তখন এই যে এটা অন্য লোকের দ্বারা না দিয়ে নিজেই দিতেছেন? নিজে দিতে হবে, কি করবো। আচ্ছা, মানে একটা মানুষ আনলে 500 টাকার মরে চলবে না। এখন এই যে ওষুধ দেওয়ার পরে এটা কি কিছু কমতেছে? কিছু কমে। একবার ওষুধ দিচ্ছিলাম ভালো, 15 দিন গেছে ভালো। আচ্ছা, এখন আবার কাইটা দেয়, সমস্যায় পড়ে থাকে জমি, এই কারণে দেন না। এই যে মাঝে মাঝে কাইটা দেয়। আচ্ছা, এখন অগ্রাণ্য জমি নেই যে এই যে পানি, এই পানিটা করতে আসে? পানিটা এটা ফাতারিয়া জমি, অনেক দূরা থাকে, আধা মাইল দূরা থাকে। আমরা দেয় সবসময়। এখন মেশিনকে পানি দিতে হয় না? না, পানি দিতে হয় না কোনো সময়। ভাদ্র মাসও কোনো সময় পানি দিতে হয় না। এই বিলটার নাম কি? এটার নাম হচ্ছে কালোইল্লা বিল। কালোইল্লা মানে বন আর কি। কালোইল্লা বিল? হ্যাঁ, বিল তো হলো এই বাড়ির সামনে। কালোইল্লা বিল তো সামনে। সামনে। আর এটাকে কি জানি বলে? বাইট বলি, কেউ বলে বারে ফেজ বলি আমরা। কিন্তু মূল কালোইল্লা বিলের সাথে সংযোগ। সংযোগ।
আর ওই যে ওখানে একটা খাল আছে না, কি খালটা? বৈশালীর বক্সিখালী খাল। বৈশালীর কালটা আচ্ছা হেলাল ভাই, আর এই যে এই কুর কুর, আর ওটার এই যে রাস্তার ওই পাশে বিলটার নাম কি? এটার নাম হইলো কাতলা বিল। কাতলা বিল না? হ্যাঁ কাতলা বিল। তো প্রিয় দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমরা কিশোরগঞ্জের তামনি নয়াপাড়ার পিছনেই। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের হেলাল ভাই তিনি কত কষ্ট করে ঔষধ দিচ্ছে। আমি কিন্তু সেই জমিনের ভিতরেই। তো একজন কৃষক যে তার কতটুকু পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমের ঘাম ঝরানো ফসল তার যদি ন্যায্য মূল্য পায় তখন তার মনটা খুশি থাকে। অনেক খরচ হয় একটা জমিনে। তো এখন প্রায় 3,000 টাকা খরচ এই ঔষধে, ঔষধ। আর সার সার গেছে মানে 2,500। 2,500। এখন আবার দেবো এই ওষুধটা দিয়ে মনে হচ্ছে না আজকে দেবো 2,500 টাকা সার হ্যাঁ আর 3,000 টাকা ওষুধ। ওষুধ। এটা কতটুকু জমির জন্য? আমাদের ওখানে আনছি 5-6 সার 20 কেজি। 2,500 টাকা সার কতটুকু জমির জন্য? মানে 6 কাঠা জমির লেগে একবার দিছি 50 শতক 50 দিছি। এখন দেবো 25 কেজি। আচ্ছা, জমিনের যে ভাবমূর্তি তো ভালো দেখা যাচ্ছে, ফসল ভালো হবে ইনশাআল্লাহ। ভালোই বোঝা যাইতে দেওয়া ওষুধ দেওয়া কারাই দিছে। আচ্ছা আচ্ছা, আমি আসি। সম্মানিত সুধী, দেখাচ্ছি যে আমি কথা বলছিলাম হেলাল ভাইয়ের সাথে, একটা জমিনে কতটুক সার বা ওষুধ লাগে অবশ্যই আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি যারা দেখেছেন সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।